বরিশাল সিটি কর্পোরেশনে অনিয়ম দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। এরই মধ্যে সাবেক ও বর্তমান 18 কর্মকর্তা কর্মচারীকে তলব করেছে সংস্থাটি। তথ্য চাওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 আত্মীয়র। এদিকে দুদকের অনুসন্ধানের মধ্যেই কর্মচারী নিয়োগ এবং পদোন্নতি দিচ্ছে সিটি কর্পোরেশন। বিস্তারিত জানব কাউসার হোসেনের প্রতিবেদনে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক সচিব বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা মাসুমা আক্তারের ডাক পড়েছে দুর্নীতি দমন কমিশনে। তার বেশ কিছু অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করেছিল যমুনা টেলিভিশন। প্রকৌশলী হুমায়ুন কবির, উপসহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, এইচ.এম. কামাল, স্থপতি সাইদুর রহমান, বাজার কর্মকর্তা নুরুল ইসলাম, হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান সহ তলব করা হয়েছে সিটি কর্পোরেশনের 10 কর্মকর্তাকে। নামে বেনামে যেভাবেই যে চিঠি দেখ তার এগেনস্টে তারা চিঠি দিতে পারে, হ্যাঁ, সেটা ডিপার্টমেন্ট দিতে পারে, ব্যক্তিগতভাবেও দিতে পারে। দুদকের কাজেই এইটা। আমার চাকরির প্রায় 14 বছর বয়স। আমি মনে করি আমি কোনো দুর্নীতি বেতন বহির্ভূত কোনো বিষয়ের সাথে আমি জড়িত কখনো ছিলাম না। সাবেক মেয়র স্যার সম্পর্কে লেখা আছে, তারপর বলছে যে আপনার তো ওইখানে যাওয়া লাগবে 9 তারিখ, আপনার এনআইডি এবং ওই 3 সার্টিফিকেট নিয়ে যাওয়া লাগবে। কর্মকর্তা ছাড়াও চিঠি পেয়েছেন 7 কর্মচারী। এদের কারো কারো কাছে চাওয়া হয়েছে স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব। আমাদের স্থাবর সম্পত্তি কি আছে এগুলোর আর কি মানে লিস্ট চাইছে তারা। ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কোনো দুর্নীতি এ সম্বন্ধে মানে আমাদের কোনো সিটি কর্পোরেশন সার্ভের কোনো এটা সফটওয়্যার না, জানিও না। 10-12 হাজার টাকা বেতন পাই। এক্ষেত্রে কিন্তু আমরা বড় কিছু করার সম্ভব না, কোনো জমি বা এরকম কিছু করা সম্ভব না। শেখ হাসিনার আত্মীয় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ ও খোকন শ্রেণিয়াবাদের অনিয়ম দুর্নীতি ও সম্পদের হিসাবও চেয়েছে দুদক। তাদের কোনো অবৈধ সম্পদ বা এখানে কোনো অনিয়ম হয়েছে কিনা, কোনো জায়গায় ব্যাপক দুর্নীতি করছে, এই ধরনের বিষয় যদি তথ্যগুলো থাকে সেই তথ্যগুলো আমাদের কাছে, এবং একই সাথে ওই সিটি কর্পোরেশনের ভিতরে তাদের কোনো সম্পত্তি আছে কিনা, স্থায়ী সম্পত্তি থাকতে পারে। তবে এ বিষয়ে এখনই কিছু বলতে চাচ্ছে না দুর্নীতি দমন কমিশন। দুদকের মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি কর্মকর্তাদের জেল খাটার ইতিহাস আছে। অনেকেই বলছেন দুদকের এই তালিকা থেকে বাদ পড়েছে দুর্নীতিগ্রস্ত একাধিক কর্মকর্তা কর্মচারী। যদিও দুদক জানিয়েছে এমন কর্মকর্তা কর্মচারীদের পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে। এদিকে বর্তমান পরিস্থিতিতে তালিকায় থাকা হুমায়ুন কবিরকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদে স্থায়ীভাবে পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ। কেউ যদি যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হয় ততক্ষণ পর্যন্ত মানে তার বিরুদ্ধে মামলা থাকুক বা তদন্ত কোনো তাদের পদোন্নতিতে এরকম আইনগতভাবে কোনো সমস্যা নেই। 14টি পদে পদোন্নতির পাশাপাশি আরও 23টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সিটি কর্পোরেশন। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।